সব নাড়ুগুলো প্রায় তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি আপনাদের কাঁচা আমেরই একটা রেসিপি শেয়ার করব। তো আজকে বানাবো কাঁচা আমের নাড়ু। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে একটা আম। আমটা একটু বড় সাইজের, তাই একটাই নিয়েছি। এবার আমের খোসা ছাড়িয়ে নেব। তো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটা ছোট ছোট সাইজ করে কেটে নেব। আমটা কেটে নিয়েছি। এবার জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমটা লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তো আমটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তো আমটা ঠান্ডা হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার। এর মধ্যে আমটা পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এবার এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম সুজি। সুজিটা নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব।
তো সুজিটা লালচে করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এবার সুজিটা সেদ্ধ করে নেব। তো সুজি সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পেস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এবার নাড়াচাড়া করে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফুড কালার। কালারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো কালারটা মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর কাজু। এবার নাড়াচাড়া করে চিনিটা ভালো করে গলিয়ে নেব। চিনিটা গলিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। এলাচটা দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নেব, থালার মধ্যে দিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু একটু করে নিয়ে নাড়ু পাকিয়ে নেব। নাড়ু পাকিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো চেরি। চেরিটা দিলে দেখতে ভালো লাগবে। তো এইভাবেই সব নাড়ুগুলো পাকিয়ে নেব। তো সব নাড়ুগুলো প্রায় তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। তো কাঁচা আমের নাড়ু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ধন্যবাদ।